নমস্কার বন্ধুরা, কলেজ পয়েন্টের এবারের আয়োজনে আমরা জানব সন্তের বাণী। এক নগরে এক বৃদ্ধ চোর বাস করত। তার একটি ১৬ বছরের ছেলে ছিল। চোর যখন খুব বেশি বয়স্ক হয়ে গেল তখন সে তার ছেলেকে চুরি করার কৌশল শেখাতে লাগল। কয়েকদিনের মধ্যেই ছেলেটি চুরির বিদ্যায় দক্ষ হয়ে উঠল। বাবা ছেলে দুজনেই আরাম করে জীবন কাটাতে লাগল। একদিন চোর তার ছেলেকে বলল, দেখো বাবা, কখনো সাধু সন্তদের কথা শুনবে না। কোথাও যদি কোনো মহাত্মা উপদেশ দেন তাহলে কানে আঙুল দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, বুঝেছ? ছেলে বলল, হ্যাঁ বাপু, বুঝেছি। একদিন ছেলেটি ভাবল, আজ রাজপ্রাসাদেই চুরি করে আসি। এই ভেবে সে রওনা দিল। কিছুদূর যাওয়ার পর সে দেখল পথে এক জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। সে একজনকে জিজ্ঞেস করল, ওখানে এত লোক কেন? লোকটি বলল, একজন মহাত্মা উপদেশ দিচ্ছেন। এ কথা শুনে সে চমকে উঠল। ওনার কথা শুনব না, এই ভেবে সে কানে আঙুল দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগল। ভিড়ের কাছে পৌঁছাতেই একটি পাথরে হোঁচট খেয়ে সে পড়ে গেল। ঠিক তখন মহাত্মা বলছিলেন, কখনো মিথ্যে বলা উচিত নয়। যার লবণ খাও তার কখনো ক্ষতি করার কথা ভাবো না। এভাবে চললে ভগবান সর্বদা সুখী রাখেন। এই দুটি কথা তার কানে ঢুকে গেল। সে তাড়াতাড়ি উঠে আবার কান বন্ধ করে রাজপ্রাসাদের দিকে চলে গেল। সেখানে পৌঁছে ভেতরে ঢুকতে গেলে এক প্রহরী তাকে থামিয়ে বলল, এই, কোথায় যাচ্ছ? তুমি কে? মহাত্মার উপদেশ মনে পড়তেই সে ভাবল, আজ সত্যিই সত্য কথা বলি। সে উত্তর দিল, আমি চোর, চুরি করতে যাচ্ছি। প্রহরী ভাবল, নিশ্চয়ই প্রাসাদের কোনো কর্মচারী মজা করছে। সে বলল, আচ্ছা যাও। ছেলেটি সত্যি কথা বলেই রাজপ্রাসাদে ঢুকে গেল। এক ঘরে ঢুকে সে অনেক টাকা ও গয়না দেখে খুব খুশি হল। সব একটি থলেতে ভরে নিল। তারপর আরেকটি ঘরে ঢুকল। সেটি ছিল রান্নাঘর। সেখানে নানা রকম খাবার রাখা ছিল। সে পেট ভরে খেতে লাগল। খাওয়া শেষে থলে তুলে নিয়ে বেরোতে গিয়ে আবার মহাত্মার কথা মনে পড়ল। যার লবণ খাও তার ক্ষতি ভাববে না। সে মনে মনে বলল, আমি তো এখানে খাবার খেয়েছি, তাতে লবণও ছিল, তাই এদের ক্ষতি করা উচিত নয়। এই ভেবে সে থলেটা সেখানেই রেখে ফিরে যেতে লাগল। প্রহরী আবার জিজ্ঞেস করল, কি হলো, চুরি করলে না কেন? সে বলল, দেখুন, যার লবণ খেয়েছি তার ক্ষতি ভাবা উচিত নয়। আমি রাজার লবণ খেয়েছি, তাই চুরির মাল আনিনি, রান্নাঘরেই রেখে এসেছি। এই কথা বলে সে চলে যেতে লাগল। এদিকে রাধুনী চিৎকার শুরু করল, ধরো ধরো, চোর পালাচ্ছে। প্রহরী তাকে ধরে রাজ দরবারে নিয়ে গেল। রাজা জিজ্ঞেস করলে সে সব সত্যি কথা খুলে বলল। এক মহাত্মার উপদেশ অনুযায়ী আমি প্রহরীর প্রশ্নে নিজেকে চোর বলেছি, কারণ আমি চুরি করতে এসেছিলাম। আপনার ধন নিয়েছিলাম, কিন্তু আপনার খাবারও খেয়েছি, যাতে লবণ ছিল, তাই আপনার ক্ষতি করিনি, ধন রেখে চলে এসেছি। তার উত্তরে রাজা খুব খুশি হলেন এবং তাকে নিজের দরবারে চাকরি দিলেন। ছেলেটি কয়েকদিন বাড়ি না ফেরায় তার বাবা চিন্তায় পড়ল, নিশ্চয়ই ধরা পড়েছে। কিন্তু ৪ দিন পর যখন ছেলে ফিরে এলো, তাকে ভালো পোশাকে দেখে বাবা অবাক হয়ে গেল। ছেলে বলল, বাবা, আপনি তো বলেছিলেন সাধু সন্তদের কথা শুনতে নেই, কিন্তু আমি এক মহাত্মার দুটি কথা শুনে সেই অনুযায়ী কাজ করেছি, আর দেখুন সত্যের কি ফল পেয়েছি। সত্যিকারের সন্তের বাণীতে অমৃত বর্ষিত হয়, প্রয়োজন শুধু তা নিজের জীবনে পালন করার।